আমি তার আগে জাস্ট ২-৩টা তথ্য শেয়ার করতে চাই যে ২০১৩ থেকে ২১ সাল পর্যন্ত ৩,৬৭৯টি এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলার ঘটনা ঘটছে। এটা পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে। আর ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত ঘটনাগুলো বিশ্লেষণ করলে ৬,০০০ ঘটনা পাওয়া যায়। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ধরেন যে ২০১২ সালে রামুতে হামলা, ১৬ সালে ব্রাহ্মণবাড়ির নাসিরনগরের হামলা, শুধু ২১ সালে সুনামগঞ্জের সাল্লা এবং একই বছর ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু এর একটা ঘটনায় দেখবেন না আজকে এই ইসকনের নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারত যেভাবে রিয়্যাক্ট করেছিল এবং বিশেষ করে এই ইউনূস সরকারের মতো একটা বলতে পারেন যে প্রগ্রেসিভ গভর্নমেন্ট ফর্ম হওয়ার পর যেভাবে ভারত আওয়ামী লীগের জন্য মায়াকান্না করছে সংখ্যালঘু নির্যাতনের অজুহাতে, এই ১৬ বছরে হাসিনার আমলে এত ঘটনা ঘটেছে, একটা ঘটনা নিয়েও তারা খুব বেশি প্রতিক্রিয়া দেখেনি। তো এই যে প্রতিক্রিয়াগুলো দেখাচ্ছে এবং এই যে কালেকটিভ প্রপাগান্ডা অপপ্রচার, এটা কিন্তু সম্পূর্ণ যে ভারতের যে সোনার ডিম পাড়া হাঁস আওয়ামী লীগ খোয়ার থেকে চলে গিয়েছে, এই খোয়ারে ফেরানোর জন্যই কিন্তু এই সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতনের মায়াকান্না। সেইখানে গোবিন্দদার মতো যারা হিন্দু সম্প্রদায়ের এখানে নেতৃবৃন্দ আছে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আজকে নুসরাত যেটা বলেছে যে জগন্নাথ কলেজ থেকে সবচেয়ে বড় জগন্নাথ হল থেকে সবচেয়ে বড় মিছিলটা আছে, কাজী তরুণদের পালস আপনারা বুঝেন। এখানে হিন্দু কমিউনিটির নামে যে কিছু অর্গানাইজেশন ম্যাক্সিমাম প্যাট্রোনাইজকৃত, টু বি অনেস্ট বলছি, ম্যাক্সিমাম সংগঠনগুলোই বুদ্ধিশুদ্ধি যেটা সে বলেছে ওই ডিসি অফিসে দাওয়াত পায়, জাতীয় পূজা কমিটির নামে কিছু ফান্ড পায়। এই কারণে এই বছর যদি আপনি দেখেন বাংলাদেশের ৫৩ বছর ইতিহাসে সবচেয়ে পূজা উদযাপন কমিটিকে ফান্ড সরকার বেশি করেছে, সিকিউরিটি সবচেয়ে বেশি তারা এনজয় করেছে, তারপরেও তারা এই সরকারের পাশে ওইভাবে দাঁড়াচ্ছে না। আমি কোনো হিন্দু সংগঠনকে খুব জোরালো ভূমিকা দেখতে পাচ্ছি না। আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি যে নুসরাত যেমনটি বলছে ওই ছাত্রদের প্রতি আমাদের সালাম শ্রদ্ধা, যারা সোশ্যাল মিডিয়াতে সঠিক তথ্যটা তুলে ধরছেন। কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রো আওয়ামী লীগপন্থী একটা সংগঠন হিসেবে পরিচিত। রানা দাস গুপ্ত গভর্নমেন্ট ওই যে ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর ছিলেন, বেনিফিশিয়ারি ছিলেন। এবং দাদাদেরও কিছু বক্তব্য শুনি যে ফেসবুকে মোনাজাত দেখেছি, অখণ্ড ভারতের চাইয়া যে মোনাজাত, সেটা দাদার আসল ভিডিও কিনা এটা দাদা একটু ক্লিয়ার করলে আমরা পরিষ্কার হবো। কিন্তু আমি একটা বিষয় পরিষ্কার, আপনি একজন শিক্ষক সমাজ বিজ্ঞানের, বাংলাদেশের মতো সমাজ কল্যাণের বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর ইতিহাসে বিরল। ভারতে বিভিন্ন ওয়েস্টার্ন গবেষকরা বলেছে যে ভারত প্রাতিষ্ঠানিকভাবে হিন্দু মুসলিম দাঙ্গাকে জিয়ে রাখে। সেখানে আজকে তারা এই ঘটনাকে কেন্দ্র করে যা ঘটাচ্ছে সম্পূর্ণ তাদের পলিটিক্যাল ইন্টারেস্ট। এইবার আসেন আপনার যে কথাটি বলছিলেন, আপনার প্রোগ্রামের যে হেডলাইন স্বস্তির বাংলাদেশ এবং ছাত্রদের ঘটনাটা আপনি টেনে বলেছিলেন, এটা দুঃখজনক। এবং আমি আপনাকে বলি ছাত্রদের এই ঘটনা ঘটবে, আমি রাতের ১টায় খবর ১২টায় খবর পেয়েছিলাম, কয়েকজন উপদেষ্টা আমার ব্যক্তিগত পরিচিত তাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা অদক্ষতাকে দায়ী করব। কেন ছাত্ররা ২ দিন আগে থেকে ফেসবুকে ঘোষণা দিয়ে এই ঘটনা ঘটাতে পারলো? আইন শৃঙ্খলা বাহিনী কি করছিল? তাদের গোয়েন্দা আগাম তথ্যটা কোথায় ছিল? তারপরে আপনি আসেন, কিন্তু সরকারের পক্ষ থেকে এই ঘটনা একটা বক্তব্য ছিল যে আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের সাথে যদি এই পরিস্থিতি মোকাবেলায় মুখোমুখি যেত তাহলে আহত বা হতাহতের ঘটনা আরো বেশি বাড়তো, এরকম একটা বক্তব্য ছিল। আপনি রাষ্ট্র পরিচালনা এটা তো আপনার কি বলে আপনার খুশি করিয়া তোষামোদি করে রাষ্ট্র পরিচালনা না। আপনাকে কখনো স্টেটসম্যান হিসেবে যেখানে হার্ড হওয়ার দরকার সেখানে আপনি হার্ড হবেন, যেখানে সফট হওয়া দরকার সেখানে আপনি সফট হবেন। চট্টগ্রামের ঘটনাটা উল্লেখ করে আপনাকে আমি বলতে চাই, আমি দুপুর ১টায় ৩ জন উপদেষ্টাকে জানিয়েছিলাম যে চট্টগ্রামে কোর্টে আক্রমণ করা হবে, বিকজ এটা ইসকন কিংবা হিন্দু সম্প্রদায়ের কোনো ঘটনা না, এটা পুরো ইন্ডিয়ান একটা প্ল্যান। সেই ঘটনা আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কেন ব্যর্থ হচ্ছে? আমি এখানে যেটা অনেকদিন ধরে বলার চেষ্টা করছিলাম যে রাষ্ট্র পরিচালনা এটা একেবারে সুশীল সমাজ দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে না। এই ধরনের ক্রাইসিসে জাতীয় ঐক্য এবং দক্ষ যোগ্য রাজনীতিবিদ সমাজকর্মী সকলের সমন্বয় ছাড়া রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। যে উপদেষ্টা পরিষদ সমন্বয়টা হচ্ছে না কেন? আপনি এর আগে বলছেন যে উপদেষ্টা পরিষদের সংস্কার প্রয়োজন। অবশ্যই যে উপদেষ্টা পরিষদ যারা আছে তাদের কয়েকজনের রাজনৈতিক ফিল্ড এক্সপিরিয়েন্স আছে, কয়েকজনের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। আমি যদিও বলছি যে আমি মনে করি যে এই সরকারকে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে, এই সরকারকে অন্তত বছর ২-১ সময় রেখে রাষ্ট্র সংস্কার করেই তবে নির্বাচন। কিন্তু বারবার আমরা যে পরামর্শগুলো দিচ্ছি, অভিমত দিচ্ছি, এগুলো সরকার কর্ণপাত করছে না, যার ফলেই সে কিন্তু কেন সরকার কর্ণপাত করছে না কেন? এখন আমরা বুঝি না সরকার কি মনে করছে যে রাজনীতিবিদদের কিছু যদি এই গভর্নমেন্ট ইনক্লুড করে তাহলে তাদের যে ছড়ি ঘুরানো সেটা কমে যাবে, নাকি তারা আসলে
মানে যে কদিন থাকতে চাচ্ছে সে কদিন থাকতে পারবে না। আমরাই তো তাদের থাকার নিশ্চয়তা দিতে চাই যে এটা শুধুমাত্র একটা ইলেকশনের জন্য, কাউকে ক্ষমতায় বসানোর জন্য এই আন্দোলন হয় নাই। এত মানুষ জীবন দিয়েছে, ম্যাক্সিমাম সাধারণ মানুষ, তারা একটা মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দেখানোর জন্য। এখন সরকার তো পারছে না, 4 মাসে প্রমাণিত যে তারা পারছে না পরিস্থিতি ট্যাকেল দিতে। সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, বাজার বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বলেন। এখন একটা কথা পরিষ্কার, দেখেন ওই সোশ্যাল মিডিয়াতে উস্কানি দেওয়া যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করো, প্রথম আলো, ডেইলি স্টার গ্রাউ করো, এই সমস্ত পপুলিস্ট কথাবার্তা বলেও আমাদের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা কিন্তু পরিস্থিতি ঘোলাটে করতে ইন্ধন দিচ্ছে। তো কাজেই এখন সরকার যদি সেই ক্ষেত্রে এই অভিজ্ঞদের নিয়ে, বিশেষজ্ঞদের নিয়ে সঠিক পলিসিটা নির্ধারণ না করে, তাহলে সরকার কিন্তু এই পরিস্থিতিকে উত্তরণ করতে পারবে না, একটা ব্লান্ডার পরিস্থিতি তৈরি করবে।